আচ্ছা, আজ আমরা ইংরেজির একটা খুবই দরকারি জিনিস নিয়ে কথা বলবো। সেটা হলো প্রোনাউন। এটা কিভাবে আমাদের কথা বলাকে আরও সহজ আর সুন্দর করে তোলে, সেটা বোঝার জন্য চলুন টিপু আর তামান্নার একটা ছোট্ট আলাপ শুনে নিই। তো সিনটা এরকম। স্কুলের নোটিশ বোর্ডের সামনে টিপু তার বন্ধু তামান্নাকে কিছু লোক দেখিয়ে জিজ্ঞেস করছে, ওরা কারা? মানে, আমাদের গল্পের শুরুটা হচ্ছে ঠিক এখান থেকেই। তামান্নার উত্তরটা খেয়াল করুন। কয়েকটা শব্দে একটু বিশেষভাবে নজর দিতে হবে। ওনারা, আমার, আমাকে, তাদের। দেখুন, এই শব্দগুলো ব্যবহার করার ফলে তামান্নাকে কিন্তু বারবার আহসান সাহেব আর ওনার স্ত্রীর নামটা বলতে হচ্ছে না। এতে কথাটা শুনতে কত সহজ লাগছে, তাই না? বাতচিতটা যখন আরেকটু এগোলো, আমরা আরও দুটো উদাহরণ পেলাম, তাদের আর তারা। খেয়াল করে দেখুন এই ছোট্ট ছোট্ট শব্দগুলো কিভাবে লম্বা নাম বা সম্পর্কগুলোকে জাস্ট এক মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে। এতে করে পুরো কথাবার্তাটাই কিন্তু অনেক ফাস্ট আর স্মুথ হয়ে যাচ্ছে। আর একদম শেষে জাস্ট একটা শব্দ, তামান্না নিজের আর আহসান সাহেবের ছেলেমেয়েদের কথা বোঝাতে গিয়ে কি বলল? আমরা। বাহ, এটাই হলো প্রোনাউনের আসল ম্যাজিক। অনেকগুলো মানুষকে বা অনেকগুলো কথাকে এক শব্দে নিয়ে আসা। তো এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে আমরা শব্দগুলো দেখলাম, ওনারা, আমার, আমাকে, আমরা, এগুলো আসলে কি? একটা সেন্টেন্সের মধ্যে এদের কাজটা কি? চলুন এই রহস্যটা সমাধান করা যাক। উত্তরটা কিন্তু একদম সোজা। এই শব্দগুলোই হচ্ছে প্রোনাউন, আর এদের প্রধান কাজ হল নাউন বা নামের রিপিটেশন বন্ধ করা। মানে, যখন আমরা বারবার একই নাম বলতে চাই না, ঠিক তখনই প্রোনাউন এসে আমাদের হেল্প করে। আমাদের ওই আগের উদাহরণটার কথাই ভাবুন। তামান্না কিন্তু বারবার আহসান সাহেব ও তার স্ত্রী, আহসান সাহেব ও তার স্ত্রী এভাবে বলেনি। খুব সিম্পলি বলে দিয়েছে ওনারা। এটাই পারফেক্ট এক্সাম্পল যে প্রোনাউন কিভাবে আমাদের কথা বলাকে অনেক সহজ আর সুন্দর করে তোলে। আচ্ছা, তাহলে তো আমরা বুঝিয়ে গেলাম প্রোনাউন কি জিনিস। এখন চলুন এর বিভিন্ন রূপগুলো একটু দেখে নেওয়া যাক। প্রোনাউনের কিন্তু মূলত তিনটে মেন ফর্ম বা রূপ আছে, যেগুলো বাক্যের আলাদা আলাদা জায়গায় বসে। চলুন দেখে ফেলি সেগুলো কি কি। এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখুন, এখানে তিনটে কলাম আছে। প্রথমটা হলো সাবজেক্ট ফর্ম, মানে যে কাজটা করছে, যেমন আই রিড এ বুক। এরপর আছে অবজেক্ট ফর্ম, মানে যার উপর কাজটা হচ্ছে, যেমন হি টোল্ড মি। আর শেষে আছে পজেসিভ ফর্ম, যেটা দিয়ে অধিকার বা মালিকানা বোঝায়, যেমন দিস ইজ মাই বুক। ওকে, চলুন এবার একটা মজার কাজ করা যাক। আমরা আবার সেই টিপু আর তামান্নার কথাবার্তায় ফিরে যাই। আর এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা প্রোনাউন কোন নাউনের বদলে বসেছে সেটা খুঁজে বের করা। অনেকটা ডিটেকটিভ গেমের মতো, তাই না? দেখুন, প্রত্যেকটা প্রোনাউনের পেছনেই কিন্তু একটা করে নির্দিষ্ট নাউন লুকিয়ে আছে। যেমন মাই আর মি বলতে তামান্না আসলে নিজেকেই বুঝিয়েছে। আবার দ্যাম শব্দটা ব্যবহার করা হয়েছে আহসান সাহেব আর ওনার স্ত্রীর জন্য। আর সবশেষে উই বলতে তামান্না আর আহসান সাহেবের ছেলেমেয়েদেরকে একসাথে বোঝানো হয়েছে। দেখলেন তো, প্রোনাউন ঠিক এভাবেই কাজ করে। তো আমরা তো অনেক কিছুই শিখলাম। এবার যা শিখলাম সেটা একটু কাজে লাগানোর পালা। চলুন কয়েকটা বাক্য দেখি যেখানে আমাদের ঠিকঠাক প্রোনাউন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। এটা করলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে এগুলো সলভ করে ফেলি। প্রথমটা দেখুন, ইউ আর আ গুড বয়। এখানে বাক্যের শুরুতে সাবজেক্ট হিসেবে ইউ বসবে। 2 নম্বরে, মাই প্যারেন্টস লাভ ড্যাশ। এখানে লাভ ভার্বটার পরে অবজেক্ট ফর্ম বসাতে হবে, তাই হবে মি। 3 নম্বরে, দিস ইজ ড্যাশ পেন। এখানে মালিকানা বোঝাচ্ছে, তাই হবে মাই পেন। 4 নম্বরে, ড্যাশ বট দিস পেন। এখানে যে কাজটা করেছে সে সাবজেক্ট, তাই আই বা হি বা শি কিছু একটা বসবে। আর একদম শেষে, উই এনজয় ড্যাশ ভেরি মাচ। এখানে খাবারের কথা বলা হচ্ছে, যেটা একটা বস্তু, তাই এখানে বসবে ইট। তার মানে সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো এটা বোঝা যে কখন সাবজেক্ট ফর্ম বসবে আর কখন অবজেক্ট ফর্ম। যেমন ধরুন, মাই প্যারেন্টস লাভ আই, এটা বললে কিন্তু গ্রামাটিক্যালি ভুল হবে। আমাদের বলতে হবে মাই প্যারেন্টস লাভ মি, কারণ এখানে মি হলো ভার্বটার অবজেক্ট। তো আমরা তো প্রোনাউনের নিয়মকানুন মোটামুটি শিখে ফেলেছি। এবার পালা হচ্ছে এগুলো ব্যবহার করে নিজেদের মতো করে বাক্য তৈরি করার। আর সত্যি বলতে এটাই কিন্তু ভাষা শেখার সবচেয়ে মজার পার্ট। এই স্লাইডটা দেখুন, এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে যে কোন ফর্মটা কোথায় ব্যবহার হয়। সিম্পল ব্যাপার, যে কাজ করছে সে হলো সাবজেক্ট, যেমন শি। যার উপর কাজটা হচ্ছে সে হলো অবজেক্ট, যেমন হিম। আর যেটা দিয়ে মালিকানা বোঝায় সেটা হলো পজেসিভ, যেমন ইয়র। একদম সহজ, তাই না?
আচ্ছা, আজকের আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা কি কখনো ভেবে দেখেছি যে রোজকার কথা বলার সময় আমরা না জেনেই কত শতবার এই প্রোনাউনগুলো ব্যবহার করি? একবার ভাবুন তো, এগুলো ছাড়া আমাদের কথা বলাটা কতটা কঠিন আর বোরিং হয়ে যেত। প্রোনাউন কিন্তু আসলে আমাদের ভাষার এক সাইলেন্ট হিরো।